এই 5 আগস্টের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলার গণহত্যা নিয়ে একটি মামলা হয়েছে। তো আমাদের পক্ষ থেকে দাবি বা দেশবাসী তাকিয়ে আছে এর সুষ্ঠু তদন্ত হবে, তদন্ত পরে এর বিচার সম্পন্ন হবে। কিন্তু আমরা যদি প্রেক্ষাপটটি বিবেচনা করতে চাই যে 5ই মে আসলে কি হয়েছিল, মোটা দাগে দেখুন, আলেম সমাজের প্রতি বা যারা ইসলাম প্রেমী বা খুব শান্তিপূর্ণভাবে যারা মাদ্রাসার ছাত্র শিক্ষক ছিলেন, এমনকি ধর্মপ্রাণ মানুষ, গত 16 বছরে, বিশেষ করে 8 সালের পরে হাসিনা রেজিম যখন শক্তি সঞ্চয় করতে থাকে, প্রথম খড়গটা তাদের উপর নামে। এর প্রথমত কারণ হিসেবে আমরা দেখতে চাই যে ক্ষমতাকে দীর্ঘায়িত করা, ভিন্ন মতকে দমন এবং এই ইসলামপন্থী মানুষদের মধ্যে, ইসলামপন্থী আমি আলাদা রাজনৈতিক কারণে বলছি না, যে দিল্লির দাসত্ব না করা এবং আওয়ামী লীগের অপকর্মের বশ্যতা স্বীকার না করা এবং নিজেদের স্বাধীন মতামত প্রকাশ করা। আমরা আলেম সমাজের পক্ষ থেকে সেটি দেখেছি যে প্রত্যেকটি যৌক্তিক আন্দোলনে এবং দেশ যখন বিপন্ন হতে গেছে তখন কিন্তু এই আলেম ওলামা এগিয়ে এসেছেন। আমরা পাশাপাশি সেখানে শাপলাকে দেখতে হবে, তখন একটি ট্রাইব্যুনাল হয়, সেখানে একটি বিতর্কিত বিচার অনুষ্ঠিত হচ্ছিল, তারও আগে একটি নারী নীতি নিয়ে আলাপ হচ্ছিল। সব মিলিয়ে আলেম ওলামারা তখন খুব সাধারণ দাবি দাওয়া করেছিলেন 13 দফায়। তো সেখানে কোনো রাষ্ট্রের ক্ষমতা কাঠামোকে ভেঙে ফেলার, এই সরকারকে চ্যালেঞ্জ করার এগুলো ছিল না, খুবই সিম্পল চাওয়া পাওয়া। তো দেখুন, উত্তরাধিকার আইনের চেঞ্জেসের ক্ষেত্রে সেখানে আলেম ওলামাদের একটা অবজারভেশন অবশ্যই থাকবে এবং দেশে যদি এমন কোনো তৎপরতা থাকে যেটা স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়, সেখানে আলেম সমাজের ভূমিকা থাকবে। এই ধরনের খুব স্বাভাবিক চাওয়া পাওয়া ছিল। এবং একটা জিনিস খুব বিস্ময়কর, এই আলেম ওলামাদের পক্ষ থেকে শাহবাগে যে ফেসিবাদের পদধ্বনি দেখা দিয়েছিল, ফেসিবাদ যে কায়েম হয়েছিল, তার যে আমরা যদি বলি যে খুব শক্তিমত্তার সাথে যে প্রতিবাদ, সেটি কিন্তু তখন হেফাজতে ইসলাম বা আলেম ওলামারা করেছিলেন। এবং আমরা 2013 সালের 5 মেকে ঘিরে এত বড় গণজমায়েত এবং বাংলাদেশের মানুষের এত আকণ্ঠ সমর্থন আমরা অন্য কোনো আন্দোলনে এই স্মরণকালের ইতিহাসে, বিশেষ করে আমাদের প্রজন্মে দেখিনি। খুবই বিস্ময়কর ছিল জনগণের যে সমর্থন ছিল। এটি বুঝবার জন্যে আপনার ঢাকা শহর সেদিন লোকারণ্য ছিল, সেই সাদা পাঞ্জাবি পরা বা টুপি পরা এবং সাধারণ মানুষজন যেভাবে নেমে এসেছিলেন এবং যেভাবে সেদিন সাধারণ মানুষের সহযোগিতা ছিল, এটি একটি গণদাবি বা গণ আন্দোলনে পরিণত হয়েছিল। আমি শেষ করব। তো সেই আন্দোলনকে তৎকালীন হাসিনা সরকার তার ক্ষমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ অনুভব করে দিল্লির যোগ সাজসে স্পষ্ট হয়ে বলতে হয়, তখন ভারতের আধিপত্যবাদ বিরোধী সেন্টিমেন্ট ছিল তীব্র। খুবই নোংরাভাবে, ন্যাক্কারজনকভাবে যেভাবে গণহত্যা পরিচালনা করে, সেভাবে রাতের অন্ধকারে আলো নিভিয়ে সাউন্ড গ্রেনেড, লাইভ বুলেট এবং অন্যান্য মিলিটারি গ্রেডের যে মারণাস্ত্র সেটা ব্যবহার করেছিল। এবং সেখানে শতাধিক মানুষ শাহাদাত বরণ করেন। সেই লাশগুলো তারা গোপন করে এবং সেগুলোকে খুব আনআইডেন্টিফাইড অবস্থায় বিভিন্ন জায়গায় কবরস্থ করা হয় এবং স্বজনরা যাতে কোনোভাবে সেই লাশের খোঁজ না পায় এবং এটা নিয়ে যাতে মামলা মোকদ্দমা না হয়, সব ধরনের একটা ওয়ার ক্রাইম যেভাবে হয়, একটা যুদ্ধ অপরাধ, সেভাবে কিন্তু এটি সংগঠিত হয়েছিল। এবং সেখান থেকেই এই যে বিরোধী মতকে দমন করা এবং ক্ষমতা কাঠামোকে দীর্ঘায়িত করা, তাদের এই রেজিমকে লম্বা করা, সেখান থেকে কিন্তু সূচনা হয়।